বিস্ফোরক তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এদিন বারাসাতে দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে তিনি প্রচারে যান। আর সেখানেই তিনি বলেন তারা ফেরিওয়ালার মতো দলের কাজ করছেন, কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাচ্ছেন। একই সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, লজ্জা পেলে চলবে না, মানুষকে তৃণমূলের কথা বলতে হবে। আর এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক। আমরা হচ্ছে কি তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা আমরা হচ্ছি ফেরিওয়ালা, ফেরি করে বেড়াতে। আমি তৃণমূল করি, মিটিং আসি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন। ধরুন একটা ট্রেনে বাদাম বিক্রি করে একটা লোক, সে কি করবে তার বাদাম বিক্রির জন্য? ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই, বাদাম, বলবে কিনা? আমরা তৃণমূল, আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে কি লজ্জা হয় নাই? দীপকদা কি বলছে তুমি? হয় আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের, আমি তো তৃণমূলে ভোট দিই। তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটো পার্থক্য। কথা বলবো বিষয় সম্পর্কে আরো জানবো। মনোজ মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, কেন নারায়ণ গোস্বামী কথা বলছেন যে ফেরিওয়ালা তৃণমূল করি, কিন্তু তৃণমূল করছি বলতে লজ্জা লাগছে, মানুষের কাছে বলতে লজ্জা পাচ্ছেন? কেন এই মন্তব্য, কেন তার? একেবারেই তাই। দেখো, গতকালকে কিন্তু অশোকনগর বিধানসভায় বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল, যেখানে কিন্তু গ্রামের যে সমস্ত তৃণমূল নেতৃত্বরা রয়েছে তাদেরকে নিয়ে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেখানে নারায়ণ গোস্বামী যেমন উপস্থিত ছিলেন, সেরকম উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদারও। এই কাকলি ঘোষ দস্তিদারের হয়েই কিন্তু সেখানে প্রচার কিংবা কর্মীদের নিয়ে সভার আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন যে বাদামের ফেরি করার সাথে তিনি তুলনা করেন। তিনি বলেন যে যারা তৃণমূল করছেন তার বিভিন্ন গ্রামের মানুষের কাছে গিয়ে তৃণমূল সম্পর্কে বলতে তারা লজ্জা পাচ্ছেন রীতিমতো। তিনি বাদামের সঙ্গে তুলনা করে তিনি বলেন যে বাদাম যেমন ফেরি করবার সময় না বললে তার বাদাম বিক্রি হবে না, ঠিক আমি কিন্তু তৃণমূল করি, অথচ তৃণমূল বলতে লজ্জা পেলে কিন্তু চলবে না। সামনেই কিন্তু নির্বাচন, গতকাল নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে, তারপরেও এরকম একটা বিস্ফোরক মন্তব্য করেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বলেন যে মানুষের কাছে গিয়ে বলতে হবে যে তিনি তৃণমূল করেন, না হলে পরে কিন্তু সমস্যা হতে পারে। তুমি যেমনটা বলছিলে মনোজ, যখন তিনি কথা বলছেন তখন কাকলি গোস্বামী কি সঙ্গেই ছিলেন? একেবারেই তাই। তিনি যখন স্টেজে উঠে বক্তব্য রাখছিলেন এবং এই বাদাম ফেরির সঙ্গে তুলনা করছিলেন, এবং তিনি কাকলি ঘোষ দস্তিদার এই বিষয়ে কিছু বলেছেন না, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও সেখানে যে সমস্ত কর্মীরা ছিলেন, অর্থাৎ পঞ্চায়েতের স্তরের যে সমস্ত কর্মীরা ছিলেন এবং যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিলেন, তাদের সামনেই যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন কাকলি ঘোষ দস্তিদার সেই স্টেজেই ছিলেন। সুতরাং পরবর্তীতে তার কাছ থেকে কোনো রকম কোনো মন্তব্য পাওয়া যায়নি। ধন্যবাদ মনোজ। বিস্ফোরক তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বারাসাতের সভায় তিনি যখন প্রচার করছিলেন কাকলি ঘোষ দস্তিদারের হয়ে, সে সময় তিনি বলেন যে তারা ফেরিওয়ালার মতো দলের কাজ করছেন, কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাচ্ছেন। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল দা, নারায়ণ গোস্বামী অশোকনগরের তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে তারা ফেরিওয়ালার মতো দলের কাজ করছেন, কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাচ্ছেন। আর দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, লজ্জা পেলে চলবে না, মানুষকে তৃণমূলের কথা বলতে হবে। কি বলবেন আপনি? না, একদম সঠিক কথা বলেছে। তার কারণ হচ্ছে যে ঘরে ঘরে ঘুরে ভোট চাওয়া, ঘরে ঘরে ঘুরে দলের কথা বলা, এটা একটা একরকম ফেরিওয়ালার মতোই প্রচার। অতএব কেন বলছে না যে কোন পার্টি থেকে এসছে? বলছে না তো এই কারণে যে কার্যকর্তা যাচ্ছে ফেরি করতে, সে জানে যে আমাকে পরিচয় জানলে লোকে বলবে চোরের পার্টি। সেই কারণে লোক বলতে পারছে না, সেই কারণে যারা কার্যকর্তা আছে তারা পরিচয় দিচ্ছে না। তার পরিচয় দিলেই তো বলবে চোর, আর সেই কার্যকর্তা পয়সা খায়নি, ভাগ নেয়নি, অতএব সে কেন চোরের ভাগিদার হবে? সেই কারণে এখন তৃণমূল কংগ্রেসের পরিচয় দিতে কার্যকর্তারা লজ্জা পায়। তার কারণ
জানে একটাই পরিচয় হচ্ছে চোর এসছে, মালপত্র সাবধান করো, আবার কোন বাড়ির জিনিস লুটে নিয়ে যায়। এটাই তৃণমূলের এখন পরিচয়। ধন্যবাদ। আর এই বিষয় নিয়ে ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রীর বক্তব্য কি শোনাবো? এটা কিছু না, তৃণমূল আমরা সসম্মানে করি। আমাদের এটা তৃণমূল কংগ্রেস করা, এটা আমাদের কাছে সম্মানের। এটা তৃণমূল কংগ্রেস করলে মমতা ব্যানার্জির সাথে আছি, এটা আমাদের কাছে অহংকার, এবং এই অহংকার নিয়ে আমরা বাঁচি। কে কি বলেছে জানি না, তৃণমূল কংগ্রেস করা মানে মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চলা, এবং সেটা আমি নিজেও ছোটবেলার থেকে চলছি। আমি বিশ্বাস করি নারায়ণও সেই আদর্শ নিয়েই চলে। একটা লোক অন্যায় করা অর্থাৎ তৃণমূল কংগ্রেস অন্যায় করা নয়, একটা লোক চুরি করা মানে তৃণমূল কংগ্রেস চুরি করা নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।